যে শিল্প একদা জমিয়ে দিত দীপাবলির বাজার, বিশ্বায়নের বাজারে সেই মাটির প্রদীপ শিল্প ধুঁকছে। বিক্রি নেই, ফলে চরম সমস্যায় মানবাজারের প্রদীপ প্রস্তুতকারকরা। আলোর উৎসবে অন্ধকার মনে ও পকেটে, বিক্রির আশায় বুক বাঁধছেন শিল্পীরা। এই আশাতেই প্রদীপ তৈরিতে ব্যস্ত পুরুলিয়া জেলার মানবাজারের প্রদীপ প্রস্তুতকারকেরা। নিজেদের আক্ষেপের কথা শুনিয়েছেন মানবাজার ১ নম্বর ব্লকের অন্তর্গত বলুটি গ্রামের প্রদীপ প্রস্তুতকারক পবন চন্দ্র কুম্ভকার। তিনি দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে করে আসছেন এই কাজ। ৩ পুরুষ ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন তারা। তিনি বলেন, একসময় দীপাবলিতে মাটির প্রদীপ প্রচুর বিক্রি হতো। বাজারে রং বেরঙের লাইট আসায় কয়েক বছর ধরে মাটির প্রদীপের বিক্রি কেবল নিয়ম রক্ষায় চলছে। এই শিল্পটাতে আমার দাদু যুক্ত ছিলেন, আমার বাবা যুক্ত ছিলেন। আমি প্রায় 30 বছর এই শিল্পর মধ্যে যুক্ত আছি, এই মৃৎশিল্পর মধ্যে। এখন শিল্পটার প্রতি চাহিদাটা কমে গেছে, যেহেতু ডিজিটাল বাল্ব, ডিজিটাল টুনি এইসব বেরিয়ে যাওয়ার পর থেকে আমরা বাজারে নিয়ে গেলে তারা একটু গরজের উপর কথা বলে যে না আমাদের ডিজিটাল বাল্ব আছে, কেউ বলে টুনি আছে, কেউ বলে ছেলে নিয়ে এসেছে। এই করে এই শিল্পটা আমাদের দিনে দিনে কমে যাচ্ছে এবং করারও মানসিকতা কমে যাচ্ছে। এইটার ব্যাপারে যদি সরকার আমাদের দিক থেকে একটুকু ভাবনা চিন্তা নেয়, তাহলে আমরা এই শিল্পটা ধরে রাখতে পারবো বা এই শিল্পটার প্রতি উন্নত করতে পারবো। আপনার নাম? আমার নাম পবনচন্দ্র কুম্ভকার, বাড়ি বলুডি, মানবাজার। শিল্প থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিয়েছেন, মাত্র কয়েকটি পরিবার বানাচ্ছেন প্রদীপ। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকার এগিয়ে আসুক, এই দাবি শিল্পীদের। সমস্ত বাধার সঙ্গে লড়াই করেও এই শিল্পীরা ধরে রেখেছেন তাদের ঐতিহ্য, তাদের শিল্পকে, আর এটাই এদের একমাত্র অহংকার। মানবাজার থেকে অমরেশ দত্তের রিপোর্ট, সংবাদ বাংলা 24x7।